আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে। ঠিক আছে, 2023-এর এটা তোমাদের ডিএসই বেঙ্গলি। ঠিক আছে, তো আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো, তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেটা সকলেই তোমরা জানো। ঠিক আছে, কারণ কি, তোমাদের কিন্তু একটা ধারণা তৈরি হয় যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, উপন্যাস থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। তো এবার আমি আলোচনা করছি। তোমাদের দুটো পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি। তো প্রথমে পার্ট এটা আলোচনা করছি, তারপরে পার্ট বিটা আলোচনা করব। তোমরা যে কোনো একটি অ্যাটেন্ড করতে পারো। দেখো, এখানে রয়েছে প্রথমে 3 মার্কের প্রশ্ন, যেমন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে রচিত একটি উপন্যাসের নাম, প্রকাশকাল ও লেখকের নাম লেখো। তারপর কৃষ্ণকান্ত কতবার তার উইল বদল করেছিল, এই উইল বদলের কারণটা কি রয়েছে। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি কয়টি খণ্ডে বিভক্ত, উপন্যাসের শুরুতে কোন গ্রামের প্রসঙ্গ বর্ণিত হয়েছে। তারপর দেনা পাওনা উপন্যাসটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। তারপরে উপন্যাসের দুটি নারী চরিত্রের নাম। তারপর শান্তিকুঞ্জ কে কি কোন উদ্দেশ্যে স্থাপন করেছিলেন আর এটি কোন নদীর তীরে স্থাপন করা হয়েছে। তারপর অলকার স্বামী ও বাবার নাম লেখো, তার স্বামী তাকে কেন পরিত্যাগ করেছিলেন। নেক্সট প্রশ্ন 6 মার্কের, 19 শতকের রাজনৈতিক আন্দোলনের বঙ্কিম উপন্যাস কতটা প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। তারপর বাংলা উপন্যাসে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। দেন কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ভ্রমর চরিত্রের স্বরূপ আলোচনা করো। তারপর রয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে বর্ণিত বারুণী পুষ্করিণীর গুরুত্ব আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেনা পাওনা উপন্যাসের নির্মল হৈম উপকাহিনীর গুরুত্ব কতখানি তা আলোচনা করো। দেনা পাওনা উপন্যাসের ফকির সাহেবের যে চরিত্রের যে উপযোগিতা তা আলোচনা করো। এবার 12 মার্কের প্রশ্ন যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্বাধীনতা পূর্ব সময়কালের আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট, বাংলা উপন্যাস রচনার প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। পরবর্তী যে আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো রয়েছে। দেখো, এখানে রয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল পরিবর্তনের ঘটনা কিভাবে উপন্যাসের কাহিনী ও চরিত্রকে প্রভাবিত করেছে আলোচনা করো। দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর রয়েছে দেনা পাওনা উপন্যাসের যে ভৈরবী কীভাবে মানবী অলকারূপে আত্মপ্রকাশ করে তার পরিচয় দাও। এবার আমরা যাব পার্ট বিতে, যে পার্ট বিতে কোন কোন প্রশ্নগুলি রয়েছে দেখো। তারপর রয়েছে পার্ট বি, বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ। প্রথমে 3 মার্কের প্রশ্ন, যেমন রয়েছে স্থিরপত্র গল্পে কে কাকে কোথা থেকে পত্র লিখেছেন। তারপরে মহেশ গল্পে বর্ণিত জমিদারের নাম, তার চরিত্র। জলসাঘর গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এই গল্পের মূল বিষয় কী। তারপর তৃতীয় দুধসভা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত, গ্রন্থটি কবে প্রকাশিত হয়, এটি কী ধরনের গল্প। দুঃশাসনীয় গল্পটি কোন প্রেক্ষিতে রচিত, এই গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি, গল্পের কয়েকটি চরিত্রের নাম লেখো। তো বাংলা ছোট গল্পে তিন প্রধান বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ছোট গল্পের যে 3টা প্রধান বৈশিষ্ট্য এখানে তোমাদের উল্লেখ করতে হবে। এবার আমরা আরও কিছু প্রশ্ন দেখছি। দেখো, এখানে তোমাদের 6 মার্কের প্রশ্ন আলোচনা করছি। মানবেতর প্রাণীর প্রতি মানুষের হৃদয় মর্মিতা। ঠিক আছে, হৃদয় মর্মিতা যেভাবে প্রকাশিত হয়েছে তা মহেশ গল্প অবলম্বনে আলোচনা করো। মহেশ গল্পটার বিষয়বস্তু কিন্তু আলোচনা করেছি, একবার দেখে নেবে, সুবিধা হবে প্রশ্নের উত্তর করতে। তারপর স্থিরপত্রের গল্পের বিন্দু চরিত্র আলোচনা করো। ঠিক আছে, আমি স্থিরপত্রটা আলোচনা করেছি। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর গল্পে নবীন আর প্রবীণের দ্বন্দ্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই গল্প থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার এসে থাকে, এই জন্য কিন্তু খুব ভালো করে পড়বে। তৃতীয় দুধসভা গল্পের মূল বক্তব্য, এটা একটু পড়ে যাবে। দুঃশাসনী গল্পের রাবেয়া চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 19 শতকে বাংলা ছোট গল্পের উদ্ভব ও বিকাশ, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমরা যারা গল্প পাঠটা নিয়েছো, তোমাদের জন্য একটি বিষয়, তোমাদের যে 5টা গল্প রয়েছে তোমরা 4টা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, যেহেতু অথবা প্রশ্ন পাবে, 4টা গল্প পড়লেই কিন্তু তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, এবার আমি 12 মার্কের প্রশ্ন, বাংলা ছোট গল্পের ধারায় কল্লোল লেখক গোষ্ঠী অবদান। স্থিরপত্র গল্পে নারীর
ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ছবি মৃণাল চরিত্রে এসেছে তা আলোচনা। জলসাগর গল্পে বিশম্বর রায় চরিত্র মনস্তন্ত্র আলোচনা। মহেশ গল্পে মহেশের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী ছিল তা আলোচনা করো। তো এই প্রশ্নগুলি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা সকলেই জানো। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, ঠিক আছে, সকলকে শেয়ার করে দেবে তুমি অবশ্যই। এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করার অনুরোধ রইলই। এবং তোমরা অন্য কোন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।